জাহান্নামের আগুন ওই শিলাকে জ্বালায় না। এজন্য কিয়ামতের ময়দানে কোনো আলেম কোনো হাফেজ যদি ভুল করে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব। হাসরের মাঠে আল্লাহ কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, সাধারণ হাসরবাসীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক আলেমরে জিগাইব, হাফেজ কোরআনকে আল্লাহ জিগাইব, তোমাকে আমি কোরআন দিয়েছি কিন্তু তুমি এই গুনাহটা কেন করছো, এই অন্যায়টা তুমি কেন করেছো? তখন ওই কোরআনের পাখি কইব, মালিক শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ তখন কইব, বান্দা সিনায় কোরআন দিছি জাহান্নামের আগুনে জ্বালাইবার লাগি না, তোমার সিনায় আমি আল্লাহ আমার কোরআন আমানত রাখছি এই সিনাকে জাহান্নামে জ্বালাইবার জন্য না। যাও আমি আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না, তারা মাফ করে দিব। সাধারণ হাসুরবাসী মানুষ সেদিন একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে এই কথাটা তারা শুনবেও না, তারা দেখবেও না। একজন হাফেজে কোরআনকে আল্লাহ কি জিগাইছে এই বিষয়টা তারা দেখবেও না, শুনবেও না। কারণ একজন হাফেজ আলেম রে আল্লাহ যদি জিগায়, কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি গুনাহ করেছো, হাসরবাসী সাধারণ মানুষ যদি সেটা দেখে আর শুনে রে যুবক, তাহলে আলেমের ইজ্জত নষ্ট হয়, হাফেজে কোরআনের ইজ্জত নষ্ট হয়। আল্লাহ পাক এতটুকু ইজ্জত আলেমের হইতে নষ্ট হইতে দিবেন না, এতটুকু ইজ্জত নষ্ট হইতে আল্লাহ হাফেজে কোরআনকে দিবেন না, বরং পর্দার ভিতরে নিয়ে জিগাইয়া পর্দার ভিতরে আবার মাফ করে দিবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ভাইরা বন্ধুরা জন্য একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হইতেছে। আল্লাহু আকবার। ধন্য ওই দাদা, ধন্য ওই নানা, ধন্য ওই মামা, ধন্য ওই চাচা, যাদের আওলাদ কোরআনের হাফেজ হইতেছে, যাদের আওলাদ কোরআনের হাফেজ হয়ে গেছে। আমার আব্বা আমাকে যখন মাদ্রাসায় দিবেন আমার চাচারা নিষেধ করেছেন, কারণ আমার ফ্যামিলিতে কেউ মাদ্রাসায় নেই, আমার গোষ্ঠীর ভিতরেও কেউ মাদ্রাসায় নেই, সবাই জেনারেল শিক্ষিত, সবাই জেনারেল শিক্ষিত, বড় বড় অফিসার। আমার আব্বাও তিনি সরকারি একজন ডাক্তার, আব্বা রিটায়ার্ড করেছেন, এখনো আব্বা দুনিয়াতে জীবিত আছেন। কিন্তু আমার আব্বা যদিও তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন, দিলের ভিতরে মহব্বত ছিল উলামায়ে কেরামের প্রতি, সম্পর্ক ছিল আলেম উলামার প্রতি, সময় কাটাইতেন আলেমদের সাথে। রমজান মাসে তারাবি করতেন, রমজান মাসে এতেকাফ করতেন। সিলেটের কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহর নাম হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যেই মসজিদে এতেকাফ করতেন, আমার আব্বাও ওই মসজিদে এতেকাফ করতেন। চাচারা নিষেধ করেছে, আত্মীয় স্বজন নিষেধ করেছে, ফুলাটারে মাদ্রাসায় দিও না।
প্রাইমারি স্কুলে পোলাটায় বৃত্তি পেয়েছে, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, এই পোলাটার স্কুলে দাও, বড় অফিসার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সচিব হবে। কিন্তু আমার আব্বা বলেছেন, আলেমদের জবানে শুনেছি মানুষ পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায় দিছে। অতএব আমার সন্তান মাদ্রাসায় পড়লে কি খাবে, কেমনে চলবে, কেমনে সংসার চালাবে, কেমনে জীবন যাপন করবে, এটা নিয়ে আমার টেনশন নাই। টেনশন যিনি করার তিনি তো আগে কইরা দিছেন। এজন্যই তো সন্তান দুনিয়াতে আগমন করে পরে, কিন্তু সন্তানের দুধ আল্লাহ মার বুকে আগে ফাটায়, ঠিক কিনা জোরে কও? সন্তান আসে পরে, রিজিক আসে আগে, মানুষ আসে পরে, রিজিক আসে আগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, বান্দা রিজিকের জন্য আমাকে বলিস না, ওই দোকানদারের জন্য নামাজ ভুলিস না, কারণ তুই আসার আগে তোর রিজিক আমি আল্লাহ জমিনে পাঠাইছি। তুই দুনিয়াতে আসার আগে তো রিজিক আমি পাঠাইছি, ওই রিজিকের টেনশনে পইরা আমাকে বলবি না, হালাল হারাম বলবি না। চাচারা নিষেধ দেওয়ার পরও কিন্তু আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিলেন। বলুন তো আমার আব্বা কি ঠকছেন? একটু জোরে কোনা যুবক, ঠকছেন? আমার আপন ইমিডিয়েট ছোট ভাই, বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব, আপন ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আইন বিভাগে। আওয়ামী লীগ আমলও সচিব, এখনও সচিব, আসিফ নজরুল একান্ত সচিব। কিন্তু বলুন যত বড় অফিসারই হোক না কেন, চিনে আমাদের এলাকার মানুষ। কিন্তু আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়ানোর কারণে আজ সারা বাংলাদেশের মানুষ আমাকে নিয়ে হাত উঠে দোয়া করে, আমিও তাদের সাথে দোয়াতে শরিক হই, ঠিক কিনা জোরে কও? এজন্য বলি যুবক, মন ছোট করবা না, বরং তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আমারে কেউ যদি গালি দেয় আমি তো উল্টা ফালি গালি দেই, কিন্তু রসুলের আদর্শ ছিল গালি দিলে গালি দিতেন না, বরং তারে মাফ করে দিতেন। এর পরে রসুল কি কইতেন, আল্লাহ আমার ভাইটারে তুমি দুনিয়াতেও সুখ দাও, জান্নাতেও তুমি সুখ দাও। সুবহান, কি যা দোয়া করছেন। এই আখলাকটার নাম খুলুকা আজিম। সাহাবায়ে কেরাম পাইছেন, এই আখলাকের ওয়ারিসই উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস মানে কি? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস মানে কি? নবীর সম্পদের মালিক ওয়া না, নবীজির যে আখলাক, ওই আখলাকের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত ওমর বের হয়েছিলেন নবীজির কল্লা মুবারক আনার জন্য, যে ওমর বের হয়েছিলেন নবীজির মাথা মুবারক আনার লাগে না, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা ইবলিস শয়তানের সভাপতিত্বে এই পার্লামেন্টের স্পিকার হলো ইবলিস, সংসদ নেতা হলো আবু জাহেল, এজেন্ডা হলো একটাই, মুহাম্মদের ব্যাপারে কি করা যায় বলো। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক, যেরকম নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক। এবার আপনারা বলেন, আমার নবীকে কতল করে ফেলবে, রসুল বন্ধুকার, আমার আপনার নবী বন্ধুকার, বন্ধুরে হত্যা করে ফেলবে আর বন্ধু চেয়ে চেয়ে দেখবো, এটা হইতে পারে? এটার নাম বন্ধুত্ব? আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা আনতে যাবা কে, কে এই কামটা করবা? কেউ দাঁড়ায় না, দাঁড়াইলেন হযরত ওমর। তখন ওমর কালেমা পড়ে মুসলমান হন নাই রে যুবক। ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় কয়, আমি মুহাম্মদের কল্লা আনবো। নাউজুবিল্লাহ। আবু জাহেল লাভ দিয়ে উঠছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বুকে জড়ায় ধরছে। আবু জাহেল বুকে জড়ায় কয়, ওমর আয় আয় বেটা আয়, এই কাম তোমার দ্বারাই সম্ভব, এটা আর কারো দ্বারা সম্ভব না। এখনই তুমি যাও, আমরা পার্লামেন্টে তোমার অপেক্ষায় আছি। মুহাম্মদের কল্লা নিয়ে আসা মাত্রই তোমাকে আমরা লাল গালিচার সংবর্ধনা দেব, তোমার গলায় ফুলের মালা পরায়া মক্কার রাজপথে মিছিল করব। এই বইলা আবু জাহেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিল নবীজির মাথা মোবারক আনার জন্য। ওমর চলছেন তো চলছেন, সাহাবী একজনের সঙ্গে দেখা হয়েছে।
ওই যাও, কয় মুহাম্মদের মাথা আনতে যাই। সাহাবী বলতেছে সাবধান, মুহাম্মদের মাথা আনবাই পরে, আগে নিজের ঘরের খবর লও। কি ঘরের খবর? কয় তোমার বোন আর ভগ্নিপতি, বোন আর বোন জামাই দুজন তো কালেমা পরে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা তো গরম হয়ে গেল। ঘটনা কি? আমার ঘরেই দি শত্রু হয়ে ঢুকছে, তাহলে মোহাম্মদের সাথে বিষয়টা পরে হবে, আগে আমার ঘর সামলাই। সোজা চলে গেলেন বোনের বাড়িতে। দরজা তখন লাগানো, ভিতরে বোন ভগ্নিপতি দুজন আল্লাহর কালাম তারা শিখতেছেন। একজন উস্তাদ তাকে কোরআন শিখাইতেছেন। দরজার পাশে যায় ওমর, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নিজের কানে শুনলেন। দরজার পাশে যায় বলতেছে দরজা খুলো। ওমরের আওয়াজ পাইয়াই তারা তিনজনের ভিতরে তো পানি নাই, দরজাটা খোলা মাত্রই শুরু হয়ে গেল। মা বোন জামাইকে এমন ভাবে আঘাত করা শুরু করলেন। উস্তাদ যিনি ছিলেন সাহাবী, তিনি ভিতরে লুকায় গেছেন। বোন জামাইকে মারতেছেন 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 মারতেছেন। বোন পাশে এসে ফিরাইতে গেছে, বোনকেও মারলেন। বোনের মাথা ফাইটে যখন রক্ত বের হলো, বোনটা হাতের মধ্যে রক্ত নিয়া ভাইয়ের সামনে এসে দাঁড়ায় বলতেছে, ভাইয়া দেখো তো রক্তটা চিনোনি? আমার এই রক্ত যেই বাবার গর্ভ থেকে, তুমি আর আমি একই বাবার গর্ভের সন্তান। এই রক্ত তোমার রক্ত, তুমি যেই বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে। তোমার গায়ে যেই পরিমাণ রাগ আর গুসা, আমার গায়েও এই পরিমাণ রাগ আর গুসা, কারণ আমরা একই বাবার সন্তান। ঠিক কিনা? জোরে খাও। ভাইয়া মনে রাখো, জীবন দিয়ে দিতে পারি, জীবন চলে যেতে পারে, তবু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সাক্ষাৎ পেয়েছি, ওই নবীকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। বলা মাত্রই ওমরের গুসার সাথে সাথে পানি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলতেছেন, তোরা কি পড়তেছিলে গো? আমাকে ওই পড়াটা একবার শোনাইবি নি? ওই পড়াটা আমার আরেকবার শুনতে মন চায়। সাথে সাথে ভিতর থেকে উস্তাদ বের হয়ে বলতেছে, ওমর আমার মন বলতেছে আল্লাহর নবীর গত রাতের দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে নিছে। কারণ রসুল গত রাতে দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুইজনের কোনো একজনকে তুমি মুসলমান বানাইয়া ইসলামের শক্তি বাড়ায় দাও। আল্লাহ মনে হয় তোমার ব্যাপারে দোয়া কবুল করেছিল। ওমরকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তারা সবাই জানতেন ওমরকে পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে, আবু জাহেলের পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে নবীর মাথা মুবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় আছেন, ওমরকে তারা কেউ আসতে দিবেন না। তখন মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র 39 জন। মক্কার জমিনে অনেক ছোটোখাটো একটা কাফেলা। রসুল তখনও নামাজ প্রকাশ্যে পড়েন না, রসুল তখনও নামাজ গোপনে গোপনে পড়েন, রসুল তখনও কালেমার দাওয়াত গোপনে গোপনে দেন। হযরত ওমর যখনই তিনি তলোয়ার নিয়ে বের হয়েছেন, আওয়াজ ছড়িয়ে গেছে নবীর কানে, সাহাবায়ে কেরামের কানে। সবাই রসুলের কাছে এসে জড়ো হয়েছেন, ওমরকে কেউ আসতে দিবেন না। কিন্তু যখনই ওমরকে তলোয়ার নিয়ে আসতে দেখছেন, সাথে উমরের বোন ভগ্নিপতি আর উস্তাদ, সাহাবায়ে কেরাম নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছেন। সবাই একই চিন্তা, শহীদ হয়ে যাব, তবু আমার নবীর কাছে উমরকে আসতে দিব না। ওমর কাছে আইতেছে, সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলতেছে, সাহাবীরা সরো, আমার উমরকে আমার কাছে আসতে দাও। কেউ তোমরা ওমরকে বাধা দিও না, কেউ ওমরকে বাধা দিও না। আমির হামজা তিনিও তো অবাক, দাঁড়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কি? ওমরকে আসতে দেব না মানে? রসুল কয়, চাচা গো পাশে দাঁড়ান, আমি নিজে থেকে কিছু কই না, আমার আল্লাহ থেকে সব কই। হযরত ওমর কাছে আসলেন, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, রসুল কিন্তু হাত বাড়ায় রাখছে। ওমর কাছে এসে হাতের তলোয়ারটা
মাটিতে নামায়া নবীজির পা মুবারকের সামনে হাঁটুটা গাইরা কই, নবী গো, বের হয়েছিলাম আপনার মাথা মুবারক নেওয়ার জন্য, কিন্তু এখন নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाह अकबर। হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়ে তিনি বলতেছেন, নবী গো, নবী সাথে সাথে আল্লাহর নবী বুকে মিলাইলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইলেন। আকাশের ফেরেশতারা উমরের ইসলাম গ্রহণের সময় আল্লাহু আকবার কয়ে স্লোগান উঠাইছেন। ওমর যখন কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়, ফেরেশতারা আসমানে তাকবীর উঠাইছে, আল্লাহু আকবার। আর রাসূল বলেছিলেন, ফারুক আনতা ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। সেদিন থেকে উমরের উপাধি হয়েছে ফারুকে আজম, হক বাতিলের তফাৎকারী ওমর। ওমর বলতেছে, নবী গো, কোথায় নামাজ পড়তে মন চায়? রাসূল বলে, ওমর, মন তো চায় নামাজ পড়মু আল্লাহর ঘরখানায় কাবার সামনে। হযরত ওমর বলেন, নবী গো, আর লুকায় লুকায় নয়, ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘরখানায় কাবার সামনেই। নবীকে নিয়ে খানা কাবার সামনে নামাজ আদায় করেছেন। রাসূল বলতেছেন, ওমর, এখনো কিন্তু আমরা সংখ্যায় কম, এখনো কিন্তু আমরা সংখ্যায় কম। হযরত ওমর বলেন, নবী গো, ওমর কালেমা পড়েছে, আল্লাহু আকবার, ওমর মুসলমান হয়েছে, আর নামাজ ঘরে ঘরে নয়, নামাজ হবে আল্লাহর ঘর খানায় কাবায়। খানা কাবার সামনে নামাজ হয়ে গেল। হযরত ওমর বলতেছে, নবী গো, আমি তো মক্কার রাজপথে কালেমার মিছিল করতে চাই, আপনি অনুমতি দিলে। রাসূল বলেন, মিছিলটা কোত্থেকে শুরু করবা? ওমর বলে, মিছিল শুরু হবে আপনার কদম থেকে। কোন দিকে তুমি যাবা? ওমর বলে, লং মার্চ করব ওই সংসদের দিকে যেখান থেকে আমারে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার। মক্কার রাজপথে ওমরের মিছিল, কালেমার মিছিল শুরু হলো। আবু জাহেল, উতবা, সাহেবা, এমনকি ইবলিস, সভাপতির চেয়ারে বসা, স্পিকারের চেয়ারে বসা ইবলিস, সবাই তো অপেক্ষায় ওমর আসবে। কি নিয়ে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক লইয়া। একটু পরে আবু জাহেল শুনতে পেল বাহিরে কি যেন মিছিলের আওয়াজ। আবু জাহেল কয়, কি রে, বাহিরে হট্টগোল কেন? একটু তাকায়া দেখতো। দৌড় দিয়ে একজন বাহিরে গেল, যায় দেখে কালেমার মিছিল আইতেছে। আবু জাহাল কয়, কি রে, বাহিরে হট্টগোল কেন? কয়, উস্তাদ, বাহিরে তো কালেমার মিছিল। কয়, কে মিছিল লিয়ে আইছে? কয়, উমর। আবু জাহেলের জন্য আসমান ভাঙ্গা মাথায় পড়ছে। আবু জাহেল কয়, আমরা অপেক্ষায়, ওমর আইব মুহাম্মদের কল্লা লইয়া। মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে নি? কয়, না, উস্তাদ মিছিলের নমুনায় কয় ওমর আইতেছে আপনার কল্লা নিবার লাগি। মামলা ঘুরাই দিছে কে? জোরখন না কে? আবু জাহেল কয়, দেখি স্পিকার আসেননি। দেখে স্পিকার নাই। স্পিকার কাটা, স্পিকার কাটা। আবু জাহেল কয়, দেখি আমার স্পিকার আসেনি। দেখে স্পিকারের চেয়ার খালি। কারণ উমরের নাম শুনলেই স্পিকার আরেক রাস্তায় যায়। রাসূল কয়, উমরের নাম শুনলেই ইবলিস এই রাস্তা দিয়ে ঢুকে না, এজন্য ইবলিস উমরকে এত ভয় পায়। রাসূল বলতেছেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের লগে শয়তান থাকে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার সাথেও কি শয়তান থাকে? রাসূল বলেন, আমার সাথেও শয়তান থাকে।
তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমাকে চালায় না, আমার কথায় চলে। আর উমরের লগে ইবলিস থাকিওই না, তার তলোয়ার সবসময় খোলা থাকে, কোন সময় আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য ইবলিস উমরের লগেই থাকে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমরকে কেউ চিনত না, কেউ জানতো না, অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে গেলেন। এই তো আমার নবীর আখলাক গ্রহণ করার কারণে, নবীর সোহবতে আসার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে। এই মাদ্রাসাগুলাতেই আমার নবীর আদর্শই শিখায়, কোনো নেতার আদর্শ নয়, কোনো নেত্রীর আদর্শ নয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, অর্ধ পৃথিবীর বাদশাহ, মদিনাতুল মুনাওয়ারায় তার শাসন ক্ষমতা। একটা ঘটনা শুনেন শুধু মন দিয়া, দিলটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করেন। কি আদর্শ আমার রসুল শিখে গেছেন, আর কি আদর্শ তারা নিয়েছেন রে যুবক, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর নবীর আদর্শ কারে কয়? কোন আদর্শ তোমার সন্তানে শিখতেছে? কোন আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয়? কি আদর্শ তাদেরকে শেখানো হয়? ছদ্মবেশে গভীর রাতে উমর তিনি বের হতেন জনগণের হালত দেখার জন্য। বাংলাদেশের মতো ছোট্ট একটা এলাকার তিনি বাদশা নন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন উমর। শাসন করতেন মদিনার মসজিদ থেকে। আল্লাহু আকবার জোরে কও। মদিনার মসজিদ থেকে শাসন করতেন অর্ধ পৃথিবী। যে উমরের এক আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী কাঁপত। এরকম দামি কোন চেয়ার ছিল না, ওই রকম সংসদ ভবনও ছিল না, মদিনার মসজিদ ছিল তার সংসদ। হযরত উমর এত বড় দায়িত্ব কাঁধে নেওয়ার পর রাতে ঘুমাইতেন না, শুধু রাতের অন্ধকারে কাঁদতেন আর বলতেন, মালিক তুমি আমার কাঁধে এত বড় দায়িত্ব দিয়েছো, পৃথিবীর কোথায় থেকে কোথায় কি হইতেছে আমি কিছুই তো জানি না। কোথায় জুলুম হয়, কে কোথায় না খেয়া মরতেছে, কে কোথায় অভাবে পইরা কষ্ট করতেছে আমি তো জানি না গো মালিক। এত বড় দায়িত্ব বুঝি তুমি আমার কাঁধে দিয়েছো। রাতের অন্ধকারে কাঁদতেন উমর। আর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন, সাথে কাউকে নিতেন না, শুধু জনগণের হালত দেখার জন্য, বোঝার জন্য। মদিনা শহর থেকে বের হয়ে একটা বস্তি দিয়ে তিনি ঢুকলেন। শীতের রাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি আমার এক ভাইরে এই জান্নাতি বাগানে জায়গা দিই, পরকালে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ। আমার কেউ অসুবিধা দিয়ে না, সময় খুব কম, একটু মনোযোগ। হযরত ওমর বের হয়েছেন, ছদ্মবেশে তিনি বের হলেন, বস্তি দিয়ে তিনি ঢুকলেন। মদিনার সমস্ত মানুষ ঘুমায় আছে গো, পাকপাকালি ঘুমায় আছে, মানব দানব সব ঘুমায় আছে, সব ঘুমানো, কেউ জাগনা নাই। গভীর রাত, আবার পিনপিনে একটু বৃষ্টিও পড়ে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। ঠান্ডার দিনে ঘুমটাও একটু ভালো লাগে। সবাই ঘুমায় আছে, পাকপাকালি সব ঘুমায় আছে, পশু পাখিও ঘুমন্ত। ঘুমায় না শুধু একজন, তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর। বের হয়ে গেলেন কোন এক বস্তি দিয়ে তিনি যাইতেছেন। দূর থেকে দেখেন একটা ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে। ওমর দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে বাতি কেন? তাহলে দুষ্ট লোকের আড্ডা বসলো নাকি? আস্তে আস্তে কাছে গেলেন, কাছে যে কানটা লাগাইলেন, লাগাই শুনেন ভিতরের মধ্যে তিনটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ।
মা সন্তানগুলির বুঝ দিয়া কইতেছে, বাবা একটু ঘুমাও, এই যে মা ভাত রাঁধতেছি, এই যে মা খানা পাকাইতেছি, একটু ঘুমাও বাবা, একটু ঘুমাও, খানা রেডি হলে পরে বাবা আম্মু তোমারে ডাক দিব। এই কইয়া সন্তানগুলির বুঝ দিতেছে, আর চুলার মধ্যে আগুন জ্বলতেছে। বাচ্চাগুলা মার বুঝ পায়া তারা ঘুমায় গেছে। অথচ তোমার তিনি বাহির থেকে নিজের পরিচয় না দিয়া বলতেছেন, মা গো, ও মা, এত রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন? আর এই বাচ্চাগুলা কাঁদে কেন? এই বাচ্চাগুলা কেন কান্না করলো? আপনি কি জন্য বাতি জ্বলে? আর এরা কাঁদে কেন? এরা কারা? সাথে সাথে মহিলায় আওয়াজ দিয়া কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। মহিলায় কয়, মুসাফির? তোমার রাস্তায় তুমি যাও, আমারে কাঁদায়ও না, আমারে প্রশ্ন করে তুমি আর কাঁদায়ও না। আমার ভিতরে অনেক যন্ত্রণা, আমার ভিতরে অনেক কষ্ট, তুমি যদি আমারে প্রশ্ন করো তাহলে আমার কান্না আরো বেড়ে যাবে। মুসাফির, তুমি তোমার রাস্তা ধরে পথ হাঁটো। হযরত ওমর তখন বলতেছেন, না গো মা, একটু কও কি হয়েছে?